প্রসঙ্গে সেই দিকে ছিল না ইচ্ছা। বাবারা এই 1200-1300 টাকার গ্যাস সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা আজকে 2000 টাকা 1800 টাকা 12 কেজি সিলিন্ডারকে করে দিয়েছে কৃত্রিম সংকট, বাজারে সংকট তৈরি করেছে। এমন অসাধু ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ যারা, এলসি করে যারা, বাহির থেকে মাল আনে যারা, তারা যেই দল আসুক না কেন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সিন্ডিকেট, বিএনপির আমলে বিএনপি সিন্ডিকেট, এখন ইউনূস সরকারের আমলে ইউনূসিয়া সিন্ডিকেট। এজন্য মাথা দাও, ঠিক না বেটি? সিন্ডিকেট ইবে ভাঙি বেল্লাই নাউজুবিল্লাহ। আসমানতুন কি ফেরেশতা আইবো না নাকি আতুনাদ তোয়াতেন প্রতিবাদ এবং প্রতিরোধ বা পরিবর্তন অন ভরে, ঠিক না বেটি? আল মদিনা রেকর্ডিং সেন্টার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুগ্রহ প্রার্থীরে ওনারা বাছাই করিবেন, দুইটি হাত বেছানো যাইবেন, জিবে অনমূল্য গোসল দিয়াইতে পারাইব, ঠিক না? ঠিক না? অসুবিধা আর ভালো, অসুবিধা আর ভালো। জিবে মাজার বাঙন তো দূরের হতা, মাজারের ফাড়া দিব, ঠিক না বেটি? জিবে ঈদ মিলাদুন নবী শিরক ন হইব, বেদাত ন হইব, আঙ্গুল ন তুলিব। এই লগ্য প্রার্থীর দরকার আছে না নাই? জিবে অনমূল্য আয়মূল্য গোসল দিতে পারিব, জানাজা পড়াইতে পারিব, মসজিদত মিম্বারত খুতবা দিতে পারিব, আবার নেতা হিসেবে সমাজের বিচার করিতে পারিব, ঠিক না বেঠি? মানুষের আমানত খাইতো না, ঠিক কি না? কেন ডর করে হন বাজে, ঠিক না বেঠি? ও বন্ধুরা, অনে আয় আসি খালিয়াতে কোন দিয়ান বিশ্বাস নাই। এই আল্লাহর ওলি আল্লাহর মোহাব্বত ভালোবাসা ঈমান নান শক্ত করি, ইত্তাকুল্লাহ আল্লাহর বয়ান অন্তরাল্লাহি জীবনের সাজন নান হকভাবে হক্কানি মানুষের উপর দন্নান দরহার আছে না নাই? বড় করে নহদ আছে না নাই? ও বন্ধুরা, বাজার সিন্ডিকেট কিল্লে চলরিয়া ননরা ন জানন ফাল্লা ওনারা এটা তো একসময় গ্রামবাজি, গ্রাম হইলো এখন আপডেট ফুয়ার বউ হদাই সুলন নাজি লাহোরি দিলান দিতেতাম না। বিয়ের সম্বন্ধে যে কন্ট্রাক্ট হই গই মাইফার মা বাবা হদ দে আর মাইফাতে হস্ত করি লাহোরি সুলত, হ্যাঁ ফয়রত খাসারবার গরিন না ভারি বলবে একদিন মোটর দিয়ে ঘর ভিতরে লাহাম করবো, ঠিক না বে? ঠিক। অনেক শক্ত চুক্তি অনুযায়ী শান্তি লাই এখন লাহোরি চুলাইলে অ্যাভেলেবেল, লাহোরিও নাই, চুলও নাই, গ্যাসও অ্যাভেলেবেল, ঠিক না? তো 1200 টিয়া 1300 টিয়ার গাড়ি গ্যাসে হটিয়া কিনতে রাখবো দেখ, হ্যাঁ ইন তো আসবে আজিয়ে নাও ওই দিয়ে অনা শুনতে তাহলে অনা তাইলে আর কারো কইতো জি বাপ, হ্যাঁ হ্যাঁ এত হইতো দে হদে আর মাইফা তোমার দিও শর্ত একখান হদে ফিসুদি জলগাটটা, ঠিক না বাজি? বাজি ঠিক না? কি গাট ব্যাগগুন হন কি গাট? জলগাট। এত মুরব্বি হলো হইতো দে আর বাপ তারা বাজিও যারা আছে তারা চিনিব দি আর বলে জলগাট চিনতো না, জলগাটের মুখে দিয়ে আসতো না, ঠিক না বেটি? হদের শর্ত আগে তোমার প্রস্তাব বালা কি ফিসুদি জলগাট আছে কিনা, কারণ আর মাইফা সামনে দিয়ে আইরে গোসল করতো না, সামনে দিয়ে হরফত দিত না, ফিসুর বইয়ের মধ্যে ফিসুর জলগাট ব্যবহার করে, ঠিক না বেটি? হ্যাঁ পর্দা আছে কিনা, ফিসুদি গাট আছে কিনা, ফিসুদি বইয়ের আছে কিনা, এত তিন চাইতো। এখন হতে না ঘরের ভিতরে বাথরুম অ্যাটাচড ব্যাগিন আছে কিনা, মোটর আছে কিনা, ফ্যান আছে কিনা, এসি আছে কিনা, ফ্রিজ কিনা চাইলো আর দেরি, হ্যাঁ ঠিক না বেটি? হতার প্রসঙ্গে সেই দিকে ছিল না ইচ্ছা। বাবারা এই 1200-1300 টাকার গ্যাস সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা আজকে 2000 টাকা 1800 টাকা
12 কেজি সিলিন্ডারকে করে দিয়েছে কৃত্রিম সংকট, বাজারে সংকট তৈরি করেছে। এমন অসাধু ব্যবসায়ীরা, আঙ্গুল ফুলে কলা গাছ যারা, এলসি করে যারা, বাহির থেকে মাল আনে যারা, তারা যেই দল আসুক না কেন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সিন্ডিকেট, বিএনপির আমলে বিএনপি সিন্ডিকেট, এখন ইউনূস সরকারের আমলে ইউনূসিয়া সিন্ডিকেট। এজন্য মাথা তো ঠিক না বেটি? সিন্ডিকেট ইবে বাঙ্গি বেল্লাই নাউজুবিল্লাহ। আসমানতুন কি ফেরেশতা আইবো না নাকি আতুনাদ তোয়াতেন? প্রতিবাদ এবং প্রতিরোধ বা পরিবর্তন অনভরে ঠিক না বেটি? ও বাইরে সেন্টার খরচ দি 200 টাকা 500 টাকা দি বট্ট কিনি লই, ইতে এনএসির মুদবই বিদেশত ফোন করিব, দেশত ফোন করিব, বড় বড় কোম্পানি অলরে নিজুর আন্ডারে লই আইব, মিল ফ্যাক্টরি ব্যাগগুনরে নিজুর আন্ডারে লই আইব। আন্ডারে আননোর পর ইতে এডো গগো সাদা বুয়াই দিব। এজন্য মাত্র তো ঠিক না বেটি? অথবা ফোন করিব দে নির্বাচনের খরচ টাকা তুমি দাও না, আর কর্মীল বাহিনীল ক্যাডারল এড়া যাইবো, ইতারার একখানা খরচ দিও। আইছো তুইবে দেদ দিব হতুন ইবে ইন্দি দেননি উন্দি গুড়াইয়ের তুলিল দে আর দনের গলা টিপি ধরি, ঠিক না? এজন্য মাত্র তো ঠিক না বেটি? সাবধান, সতর্ক, সময় এসেছে, ওই দিকে যাবেন না। কথাটা ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ও বন্ধুরা, আল্লাহর ভয়টা অন্তরে রেখে, অন্তরে ধারণ করে জীবনটাকে এমন ভাবে সাজাবেন, ও আল্লাহ আমাকে হারাম থেকে তুমি বাঁচাই রাখো, হারামের পথ থেকে আল্লাহ তুমি আমাকে মাহফুজ করো, হালালের ব্যবস্থা করো। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে যেমন হালাল করেছেন, সুদকে যেমন হারাম করেছেন, এইভাবে একজন মানুষ, একজন মুসলমান, সচেতন মুসলমান হলো ইত্তাকুল্লাহর প্র্যাকটিক্যাল আল্লাহর ভয়কারী, ঠিক না? অবাজি ওয়াজ খড় গজম হন দেশত গজম খড় দেই মারাকে জঙ্গলে যাইম না বার্মা যাইম গয় কইনে পারি। দেশের মধ্যে ইসলামী 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 হই হই, ইতারাও এখন 500 টাকা দি ভোট কিনের, 200 টাকা দি ভোট কিনের, সোলুর কার্ড দিব হই 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 হই, লোভ দেখাই ভোট কিনের। ইয়া নহই দেরি আয়াত দন নজাই দেরি ইশারাতাম বুঝুর এটা বেগুন বুঝিন না মানুষ। সন্তানাইশন মানুষ না সালাক মানুষ হওয়া, মাশাআল্লাহ, আল্লাহ হেদায়েত করুক। আরেকখানা বড় করে হন না আমিন, আরেকখানা বড় করে হন আমিন। ঈমান নবেসি ফেলাইও ভাই, আর মাওয়াল একবারে না অল্প হতান না জি বড় আর করে গলি যাবি, ঠিক না? মা বই নল বেশি না অল্প হতান না জি কি যাবি, তাই নেভার স্টিক তাই নেভার তো লরি যাগই। হালা কে কত তোমার বর্ডার কার্ড টান দাও না, বর্ডার নম্বর গো দাও, বিকাশ নম্বর গো দাও, কিয়া কি দিব দে এনে আইজি ভোট আইজি বুদে তুই তো হন আছেন দিনা আত কার্ড দরহান নাই, বিকাশ নম্বর আর পার্সোনাল নম্বর দরহান নাই, আর হাওয়ান্নার মালিক আল্লাহ, যারা মনে হয় তারা দিন, ঠিক না? ইন সাবধানতা অবলম্বন করে বললে মুক্তাদা হাল বর্তমান পরিস্থিতির সামনে লই দিয়ে কেন হতা ইয়ান আরান হইলি কেন হইলি হইব হড়ে হড় হইব, ঠিক না বেটি? হন্নান দরহার আছে না নাই? ওনার গোসন গো বেজারন গই আগামী বছর ওরসন মধ্যে তো বন্যু আইবো, এতের হঠাৎ আইবো আল্লাহর বলি হলো সম্মান, এখন তাইবো দে আর প্রস্তুতি এবং রমজান এবং বড় ইলেকশন, ঠিক না বেটি? অন মাননগুন ফক্কন বিফক্কন আর দনগুন অদনগুই ইন অনর পার্সোনাল ব্যাপার, কিন্তু আর একখান ইমানি দায়িত্ব তো আর গান আত্ম হয়ে যাওয়া বলবো, ঠিক না বেটি? আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো, আমিন হন। সালাতুন سلام يا حبيب يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا গবের মনোযোগ টাইম কম, একটু খেয়াল করবেন। রমজানের প্রস্তুতি আল্লাহর আউলিয়া কিরামগণ এই আউলিয়া কিরামের উরুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সুযোগ দিয়েছেন আসার, বসার, কিছুক্ষণ হাজির হওয়ার। আল্লাহর আউলি জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহির নূরানী নজরের সদকায় আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলি আমিন। এলাকার মধ্যে আল্লাহর অজস্র রহমত আল্লাহ বর্ষণ করুন, বলি আমিন। গভীর মনোযোগ। রমজানের প্রস্তুতি বাবা দরকার আছে না? আরেকখানা হন না বাজে আছে না? আছে না? আছে না? বিশেষ করে নাম্বার 1 ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় রেখে রমজানের প্রস্তুতিটাকে সামনে রেখে এমন ভাবে প্রস্তুতি নেওয়ার দরকার। আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা, এই শাবান মাসের 10 তারিখ মাহে রমজানুল মুবারকের ফরজ হওয়ার আয়াত আল্লাহ নাযিল করেছেন। রমজান ফরজ হই দে আর রমজানের রোজার একদম দেয় না রমজানের 1 তারিখ, কিন্তু আগতুন দিক নির্দেশনা শুরু হই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে মাহে রমজানের প্রস্তুতি ফরজ গজ্জিদে এই মাসের 10 তারিখ উত্তম বড় করে হন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একজন মুসলমান ইমানদার মুত্তাকি ফরহেজগার, রমজান হলো আমাদের জন্য বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি স্তম্ভ। একটা হলো মাহে রমজান। মুসলিম মিল্লাতের জন্য রমজান শরীফটা আমাদের অত্যন্ত বরকতমণ্ডিত, ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, সারা বছরে আপনি একটা করলে একটার সওয়াব, একটা নফলে একটা নফলের সওয়াব, একটা ফরজ একটা ফরজের সওয়াব। মাহে রমজানুল মুবারক এমন মাস আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। আমার রাসূল বলেন, এই রমজান মাসে একটা যদি নফল নামাজ পড়ো, নফল কাজ করো, তোমাকে আমার আল্লাহ আমলনামার মধ্যে ফরজের সমান সওয়াব দান করবে। আর একটা ফরজ কাজ করলে 70টার সমান আল্লাহ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা টাকা দান করলে 70 টাকার দানের সওয়াব আল্লাহ দান করবেন। এই সুযোগটা শুধু মাহে রমজানুল মুবারকে আছে, অন্য কোন মাসের মধ্যে আল্লাহ দেয় নাই। আসুন না এই মাহে রমজানের আগে এমন ভাবে প্রস্তুতি লই, আগামী সপ্তাহের মধ্যে শবে বরাতে যেন আমাদের ভাগ্যটা, আমাদের আল্লাহ তকদিরটা যেন আল্লাহ পরিবর্তন করে দেন। একটা বলুন না আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন। বাবারা, বন্ধুরা, আসুন এই মাহে রমজানুল মুবারক আসার আগে একদিন আমার রাসূল মসজিদ নববী শরীফের মধ্যে শুক্রবার জুমার দিন খুতবা দেওয়ার জন্য, ওনার এলাকার মধ্যে মসজিদত খুতবা না হওয়া কেন আওয়াজ দাও না বাজে, খুতবা না, খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন মিম্বরের পাশে যায়, কোনদিন কেউ আমিন 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 এইরকম কোন শব্দ কেউ করেছে? কেউ করে না। একদিন আমার রাসূল মসজিদ নববী শরীফের মিম্বরে খুতবা দান করবেন। এমন অবস্থায় মিম্বরে ওঠার আগে মিম্বরের সামনে দাঁড়িয়ে আমিন 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 কয়বার বললেন? একটু জোরে বলুন না বাবা, কয়বার? 3 বার বললেন। খুতবা শেষ করলেন, নামাজ আদায় হয়ে গেল, শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ছেড়ে যায়নি, দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন না। আর তো ফেঠাও দে এর কে ইকে দুধের কে ইকে দুধের সালাম গইকে ফিরে আর গইকে ফিরে মুনাজাত পর্যন্ত না করত এখন বলে এজন্য আমাদের দোয়া ঠিক না বেটি ইয়া 10 মিনিট নলে 5 মিনিট একখানা আস্তে ধীরে করো না, মুনাজাতান করো না। ইয়া নবী সালাম হই আর রাসূল যেই নবীর কারণে আরা এই নামাজ পাই, এই জুমা পাই, এই রোজা পাই, এই মাহফিল পাই, এই কোরআন পাই, এই ধর্ম পাই, আল্লাহ কইনে চিনিবের সুযোগ পাই, ঠিক না? এই নবী বেকানা সালাম দি রে বাইরলি ইয়া নাক্কা মোহাব্বত, ঠিক না বেটি? গোটা সপ্তাহের প্রতিদিন ন একখান দিন জুমার দিন 5 মিনিট একখানা বাড়াই দাও না, সম্ভব ন? বুঝছো? চেষ্টা করলি হন না, চেষ্টা করলি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন।
ইয়ানে হুজুর ইক্কার দিকে সালাম উগ্গ ফিরাইবার আগে দেয় ফিসিদি দেয় দুই একজন মুরব্বী মানুষ সোনা হামনে দিতে রাখবো সার আর কেউ নেই, ঠিক না? আহা তুই একখানা এতানে বাদ করলো জুমান আদায় করাই দিবার লাই, কবুল করাই দিবার লাই, এর ভিতরে আর রাসূলুল্লাহ সালাম মানে একখানা ফিট করাই বললাই, একখানা সমদ আল্লাহ দিবে, তৌফিক দান করো, আমিন হন। গভীর মনোযোগ। আমার রাসূল মিম্বার শরীফে খুতবা দিয়ে নামাজ শেষ করে সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিহি ওয়া উম্মি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমরা তো আপনাকে এমন ভাবে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘর বাড়ি, আমাদের পরিবার পরিজন, আমাদের ব্যবসা বাণিজ্য সবগুলো ছেড়ে দিয়ে আপনি নবীর চেহারায় পাক দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জুমার মধ্যে মসজিদে নববীর মিম্বার শরীফে খুতবা দেওয়ার আগে আমিন 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 বলে কোন শব্দ করেননি। আজকে হঠাৎ কি হলো? আপনি যা জানেন আমরা তো তা জানার সুযোগ নেই, আপনার কাছ থেকে জানতে চাইব, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি আমিন আমিন বলার কারণটা একটু বললে আমরাও শিখব এবং আমরাও জানব, আমরাও উপকৃত হব। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, দাঁড়াও ও আমার প্রাণপ্রিয় মোহাব্বত ভালোবাসার সাহাবারা, শুনো শুনো, ও আমার সাহাবারা শুনো, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠব, ডিভাইন টাইমে জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা সরদার ফেরেশতা নাজিল হয়ে গেল, আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম এবং জিবরিল আমিন তিনটি দোয়া করলেন, আমাকে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের নবী নূরানি কদমে আমি জিবরিলের আরশ দরখাস্ত আপনি আমিন বলে একটু সত্যায়িত করবেন। তিন শ্রেণীর উম্মত যারা নাফরমান উম্মত, তাদের উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলুন, তাদের উপর আল্লাহর, একা ডর করে না হইবেন, তাদের উপর আল্লাহর লানত। আর রাসূলে আহা আমিন হই, ইয়া রাসূলুল্লাহ, তারা হারা হারা হইতে দেরি আর রাসূল হদে জিবরিল আমিন আই নবীর কাছে ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, ওই সমস্ত উম্মতের উপর আল্লাহর লানত যারা মাহে রমজানুল মুবারকের মতো এমন একটা বরকতমণ্ডিত ফজিলতপূর্ণ নুজুল কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, রহমত বরকত নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস, এমন বরকতমণ্ডিত ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরও মাহে রমজানুল মুবারকে যেই উম্মতের গুনাহ মাফ করাতে পারে নাই, যেই ব্যক্তির গুনাহ মাফ করাতে পারে নাই, রমজানকে তাজিম করেনি, সম্মান করেনি, রোজা রাখার মতো রাখেনি, ইবাদত করার মতো করেনি, যারা নিজের গুনাহ মাহে রমজানুল মুবারকের মতো মাস পাওয়ার পরও মাফ করাতে পারেনি, ওই সমস্ত নাফরমান উম্মতের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ না কইবে, আই রাসূলে কই ফেলাইলাম আমিন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আর রাসূল কদে ও আর উম্মত, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। জিবরিল দোয়া করছেন, জিবরিল ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, তারা হারা, ইয়া রাসূলুল্লাহ, যারা